কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ১৩ তারিখে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছিল। অর্থাৎ তারা বলেছিল ১৩ তারিখে তারা পুরো ঢাকা কিন্তু অচল করে দেবে। তারই ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আজ এই ১৩ তারিখে ঢাকা কলেজ থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছেন। দেখতে পাচ্ছেন যে শত শত ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই লকডাউনের বিরুদ্ধে, আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে তারা অবস্থান করছেন এবং আওয়ামী লীগের যাতে কোনো ধরনের কার্যক্রম করতে না পারে তারই ধারাবাহিকতা তারা কিন্তু রাজপথে লাঠি সোটা নিয়ে অবস্থান করছেন। দর্শক, আমরা দেখেছি আওয়ামী লীগের এই কার্যক্রম ঘোষণা করার পরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, শিবির কর্মীরা যেমন বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা কিন্তু নজরদারি করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত শিবির কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। ভাই, প্রস্তুত থাকার জন্য আসলে কিসের দাবিতে আপনারা এই লাঠি এসেছেন? আমরা আজকে নেমেছি, আমরা যতটুকু জানি যে তারা অনলাইনে ঘোষণা দিয়ে তারা আজকে মাঠে নামার একটা দিয়েছে আওয়ামী লীগ। দর্শক, দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোহতারাম সেক্রেটারি জেনারেল আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ১৩ তারিখ লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দাবি করছে যে ১৩ তারিখে মানুষের মনে ভীতি জাগানোর জন্য মূলত আওয়ামী লীগের নেতাবৃন্দরা এই কার্যক্রম কিন্তু তারা করছিল। বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ দেখছেন, তার ধারাবাহিকতায় আজ এই ১৩ তারিখে ঢাকার বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিবির কর্মীরা কিন্তু আক্রমণ করার জন্য তদারকি করার জন্য, শিবির কর্মীরা নজরদারি করার জন্য তারা কিন্তু লাঠি সোটা নিয়ে বের হচ্ছেন। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে শিবির কর্মীরা কিন্তু অবস্থান করছেন। সমাবেশে সংগ্রামী উপস্থিতি, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। দেখছেন যে শত শত শিবির কর্মীরা কিন্তু একত্রিত হয়েছে এবং আওয়ামী লীগ যাতে কোনো ধরনের কার্যক্রম করতে না পারে তারই ধারাবাহিকতায় এই শিবির কর্মীরা কিন্তু মাঠে অবস্থান করছেন। এবং আমরা দেখেছি আজ সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল টহল ক্যাম্প রয়েছে সেই টহল ক্যাম্পগুলো কিন্তু সচল অবস্থায় রয়েছে। অর্থাৎ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া নিরাপত্তা প্রদান করছেন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশির মাধ্যমে তাদেরকে কিন্তু যাতায়াত করতে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে। রাজু ভাস্কর্যে শত শত ছাত্র জনতা একত্রিত হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম অর্থাৎ ১৩ তারিখের এই লকডাউন কোনোভাবেই যাতে কার্যকর না হয় তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ছাত্র জনতা কিন্তু কাজ করছেন। জামাই আদর করা হয়, আপ্যায়ন করা হয়।